বঙ্গবিখ্যাত আলেম, কি নাম? আল্লামা রুহুল আমিন সাহেব। আল্লামা রুহুল আমিন সাহেব, যার লেখা কিতাব সরকার মেনে নিয়েছে ঠিক, আর শরিয়তও মেনে নিয়েছে ঠিক। কিতাবটার নাম কি? ফতোয়ায়ে আমিনিয়া। কি ফতোয়ায়ে আমিনিয়া? এই ফতোয়ায়ে আমিনিয়াতে আছে কোনো মুসলমানের ছেলে গান শুনলে বউ তালাক, গান শুনলে বউ তালাক। আগামীতে যতগুলো ছেলে হবে সব কটা হারামি। এই ফতোয়া দিলে আমার আর বাড়ি যাওয়া হবে? হ্যাঁ, খালি মায়ের থেকে সরিয়ে থেকে তোর ব্যবস্থা করছি আমি, আমরা হারামি। এই কথাটা আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য নয়। এটা হচ্ছে বিএডের ছাত্রের, এম.কমের ছাত্রের। এটা প্রাইমারি স্কুলে দিলে ঘোড়ার ডিম বুঝবে, খালি হাঁ করে শুনবে, ও কি জানে। আপনি তো প্রাইমারির থেকেও খারাপ। এই তো শিশু শ্রেণী ভর্তি হয়েছেন সবে। বাবাজিরা, সোনার লালেরা, রাগ করছেন? এটা হচ্ছে এম.কমের ছাত্রদের প্রশ্ন, সিলেবাস। এটা ওলামাদের জন্য, কারণ ওলামারা জানে শরিয়তে গান শোনা হারাম, শরিয়তে গান শোনা কি হারাম। আর কিতাবুল ইমানে আছে একজন মুসলমান যখন হারামটাকে হালাল মনে করে তখন তার ইমান কি শেষ, ইমান যদি বলে শেষ। খুব ভালো করে মশলাটা বসিয়ে নেন। আমি এতক্ষণ যা বলেছি সব পদের ভেতরে আছে, আমি এখান থেকে চুরি করে বলেছি। কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ইমান শেষ। আর কিতাবুন নিকাতে আছে স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে কি শেষ, বিয়ে শেষ। বেঈমানের সঙ্গে ইমানদারের বিয়ে হবে না। কথা বললেন? বেঈমানের সাথে ইমানদারের বিয়ে হবে না। অতএব ইমান চলে গেলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ। এখন যদি ওদের মধ্যে ফের মিল মেলাও হয়ে বাচ্চা কাচ্চা হয় তো কিরকম হবে? ওই গাদার বাড়ি শুলে যেমন হয়, আম বাগানে যেমন হয়, ওই রকম হবে। কথা বুঝেছেন? হ্যাঁ। এবারে আমি বলি, আমাদের দেশে কে গান শোনে নাই? আমি তো নিজে গান শুনি, এখন আপনার সামনে বলে ফেলছি, বোঝানোর জন্য বলছি, কিন্তু হালাল মনে করে না। নমুনা কি আপনি বুঝবেন কি করে হালাল মনে করে না? এখন এই যুবক ছেলে, ওই যুবক ছেলেটা রোমাঞ্চক হিন্দি গান হচ্ছে, বেশ একবার মানে মনে হচ্ছে শুয়ে শুয়ে নাম নিচে ফেলে, আরামসে শুনছে, মজা মজা শুনছে, পরে শুয়ে শুয়ে শুনছে। এখন হট করে দরজার কাছে, আব্দুল করিম বাড়ি আছিস বা? প্রথম বুঝতে পারছিল ইমাম সাহেব মনে হচ্ছে। যেই বুঝেছে ইমাম সাহেব, তখন প্রথমে মোবাইলটা অফ করে, জি হুজুর আসসালাম আলাইকুম। আচ্ছা বন্ধ করলো কেন? তার মানে ও জানে এটা হারাম, এটা ঠিক না। কি করবে? ঝোঁকের মাথায় শুনছে, এটার জন্য গুনাহ হবে, ইমান যাবে না। একজন মানুষ মদ খায়, এখন দোকানে বসে মদের বোতল একটা 3 ভাগ খেয়ে ফেলে, তার একটুখানি বাকি আছে, এই মুখে তুলবে বলে উঁচু করেছে, আর তাকিয়ে তাকে ইমাম সাহেব আসছে, ও বোতলটা মুখে দেবে না ফেলে দেবে, যেটা টুক করছে হাতটা ফেলে দিয়ে খালি পানি দিচ্ছে। কি হলো কি না, ভাত খেয়েছি তো কুলি করলাম, ভাত খেয়ে। তার মানে ও জানে আমি যেটা খাচ্ছি এটা হারাম। কি করবো এখন? নেশা, পারি যাই ছাড়তে। হালাল মনে করে খেলে খেত। একজন পান খাচ্ছে, মশা গেছে, জি একটা খান। একজন চা খাচ্ছে, যে আপনি বসে বসে একটা চা দিত। তো ওই লোকটাই চা খাচ্ছিল, ইমাম সাহেবকে ডেকে খাইয়েছে, পান খাচ্ছিল ডেকে খাইয়েছে। কেউ শুনেছেন ইমাম সাহেব বলে, জি আসুন আসুন, এই 1 বোতল দে তো।
এরা শুনে যা, কেন মাতালও জানে এটা হারাম, এটা খাওয়া চলে না, কিন্তু কি করব সামলাতে পারি না, ঝোঁকে কে দিয়েছে। তাহলে ও খায় হারাম, কিন্তু হারাম মনে করে হালাল মনে করে না, এতে বউ তালাক হবে, গুনাহ হবে। এবার একটা কথা বলবো, রাগ করবেন না, বলে রাগ করবো না। আমি আগে বলেছি বই খেলা আমার আশা হবে না, আজ বলেই চলে যাবো, যাহাই হবে। কি বলেন, রাগ করবেন না? রাগ করবেন না তো? একজন মানুষ সুদের ব্যবসা করে, সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম, এটা আমি জানি, আপনি জানেন, যে নেয় সে জানে, যে শালা দেয় সেও জানে। হ্যাঁ না না, যে সুদের টাকা নেয় সেও দেখুন একটু লুকিয়েই নেয়, কিছু মনে করেন না, দেন আর কি করব, লুকিয়ে নেন না। আচ্ছা, যে সুদ দেয় সেও দেখবে একটু লুকিয়ে দেয়। এখন দুজন বসে গল্প করছে, মাসের শেষ, তো যার 5 লাখ টাকা নিয়েছে সে জানে সুদটা দিই, হাতে করে, ও দাদা সে তো এই তারপরে টাকাটা নেবে না, জানে এখন। তার মানে জানে পাশে দুটো ভালো মানুষ বসে আছে, যে কিসের টাকা, আর ফস করে যদি বলে সুদের টাকা, তাহলে তো সব বলা। তার মানে পাকা সুদ দুনিয়া জানে, কিন্তু তবুও সুদের টাকা নিতে একটু লজ্জা করে। অতএব এই সুদখোরের গুনাহে কবিরা হবে। সুদ খেতে খেতে যদি মরে যায় তো ইমান যাবে, কিন্তু সুদ শুধু খেলে ইমান যাবে না, কেন ও জানে হারাম খাচ্ছে, ইমান যাবে না, গুনাহে কবিরা হবে। কত বুঝে আসছে? আমাকে ক্ষমা করবেন, আগে বলেছি, যদি বলেন পায়ে ধরে বলুন, তা পায়ে ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, রাগ করছি না। একটা বাপ যখন তার বেটাকে বিয়ে দেয়, যে পণের টাকাটা নেয়, ওটা হারাম না হালাল? যদি বলে হারাম। আচ্ছা, ও যে টাকাটা নেয় লজ্জা করে নেয় না গর্ব করে নেয়? যদি বলে গর্ব করে নেয়। লুকিয়ে নেয় না সবার সামনে গুনে নেয়? যদি বলে গুনে নেয়। আবার একটা ফাটা হলে সেটা বাদ দেয়। আমি 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 নিজে দেখেছি, টাকা গুনতে গুনতে একটা কারণ এটা চলবে না, বাদ। আমার তো মনে মনে হচ্ছে তোর বাপ কি ওদের বাড়ি এসে গোলামি করতো নাকি? তোর বাপের জন খানা টাকা নিচ্ছিস, যে বাদ দিলি তুই, এত হারামি টাকা নিচ্ছিস, উত্তা পায়খানা খাচ্ছে বলে বাঁচি পায়খানা খাবো না, এত বড় শয়তান। সুদের টাকা তো তাও গুনাহ কম, পণের টাকা নিচ্ছে লিখিত। আমার ছেলের বিবাহের যৌতুক বাবদ 50 লক্ষ টাকা, 30 ভরি সোনা, আমার পাঁটার দাম হলো, আপনারা সব সাক্ষী থাকেন, আমি বাপ সই করে দিল। হ্যাঁ না বলেন না? তাহলে জেনে বুঝে লিখিত লোকের সামনে নিয়েছে এই টাকাটা, এ হালাল মনে করে হারাম মনে করে? হারাম নিয়েছে, কিন্তু কি মনে করে? হালাল মনে করে, তাই তো গর্বের সাথে নিয়েছে। আবার মাঝে মাঝে মোড়ের মাথায় বলে, হ্যাঁ সত্তারের বেটা 40 ভরি সোনা, বাবারি 1 কোটি টাকা নিচ্ছে, তো পাশে একজন বলছে নেবে না, নেওয়ার যোগ্যতা অর্জন করেছে, মানে এ কম হারামি নয়, পাকা হারামি। কি বুঝলে? ওর বেটা হারাম টাকা দিচ্ছে, তোকে আবার দালাল করার কি আছে? আচ্ছা সত্য কথা বলেন, এইরকম গর্ব করে যে টাকাটা নিয়ে গুনতি নিয়ে বিয়ে দিল, হ্যাঁ বাবাজি, ইমানদারের সঙ্গে বিয়ে দিল না বেঈমানের সাথে? এরকম বেঈমানের সাথে বিয়ে দিল, আর এইরকম বেঈমানের বাড়ি রসগোল্লা খেয়ে মৌলভী সাহেব দোয়া করলো, রব্বানা। ফেরেশতারা বলছে বুঝতে পারছিস তো? ও না বুঝতে পারো, তুই তো বুঝতে পারছিস, আসতে বল, তোকেও মাল কম হবে না, আস্তে করে বল, আস্তে করে রব্বানা বল, কারণ আমি হারাম করে দোয়া কবুল করি না, তওবা কবুলও করি না। জেনে বুঝে তুই পাক্কা হারামটাকে গল গল করে গিললি, আবার মৌলবি দিয়ে দোয়া করালি ছেলেদের জীবনে সুখ হবে? হ্যাঁ, চিনি শরবতে বিষ মাখিয়ে দিয়েছে, দিয়ে খাইয়ে বলছে বাবু খাও, রুয়াবজা দিয়েছি, রুয়াবজার ভেতরে কি ছিল?
রুয়াবজাকে একবার ঘুমাবে না, খানিকবার উঠবে। ছি 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 ছি। এই যে ছেলেগুলো আগামীতে হবে, তো কিরকম হবে? ছেলে আমাদের হবে, ছেলে বলে রক্তটা আমাদের না, এখান থেকে চুরি করেছি সোনা, এখান থেকে নিয়েছি। মুসলমানের ছেলে, আরে বাগদের ছেলে পানি ছেঁচতে লজ্জা করে না, মুচির ছেলে চামড়া কাটতে লজ্জা করে না, মেথনের ছেলে পায়খানা ফেলতে লজ্জা করে না, রে মুসলমানের ছেলে নামাজ পর্যন্ত লজ্জা করে, তখন বুঝবি ছেলেটা মুসলমানদের, রক্তটা মুসলমানদের না, ভ্যাকসিন অন্য কিছু পড়ে গেছে। বোকা কথা। চাষার ছেলে চাষ করতে লজ্জা লাগে না, মাস্টারির ছেলে মাস্টারি করতে চায়, অন্য কিছু চায় না। মুসলমানের ছেলে যখন পাঞ্জাবি পড়তে চায় না, মাথায় টুপি দিতে চায় না, তখন বুঝবি মনে হচ্ছে রক্তে কিছু ভেজাল ঢুকেছে, সবটা সলিড না। এই বাস্তবটা যদি বুঝতে না পারো, তাহলে সারা জীবন জলটা দেওয়াই হবে, আর কিচ্ছু হবে না। এই জন্য তওবা করি, ফিরে আসি, ফিরবো ইনশাআল্লাহ। আজ থেকে ঘড়ি দেখবেন না, ঘড়ি দেখলে আর থাকতে পারবেন না, পালাবেন। কেন 12টা বাজিয়ে দিয়েছি, কি বলে 12টা বাজিয়ে দিয়েছি। আমি যখন কথা বলি, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একটা আন্দাজ এসে গেছে যে এতটা কথা বলেছি, মানে অলরেডি 12টা বেজে গেছে। আর আমার দেখতে হয়নি, আমি আগে বলে ফেলেছি, এখন পরে আপনি দেখলাম, আমিও দেখলাম যে হ্যাঁ 12টা বেজে গেছে। কারণ টার্নিং পয়েন্ট বলছি, আমি ওই ওস্তাদের ছাত্র মঈনুদ্দিন সাহেবের, যিনি ঘন্টাতে পড়াতেন, 365 দিন চেক করেছি। उठছে हजरत हो गया, अभी 1 मिनट बाकी है, चल। तो फिर खुतबा शुरू हो, फिर हो गया टाइम, अभी आधा मिनट बाकी है, आगे चल। तो साला 365 दिन চেক করেছি। তুমি জিজ্ঞেস করো কামড়ে গিয়ে, খুব ভালো, মানে ওনার খুব মনের মতো ছাত্র ছিলাম, মানে আমি খাওয়ান দাওয়ান করাতাম তো ওনাকে, খুব ভালো। जैनुल इधर क्या, मैं कहा आप पता कैसे चलता है, घड़ी तो आपके पीछे रहता है, हम लोग सामने। फिर यार हम पढ़ाते पढ़ाते अंदाजा हो गया, मैंने जो कलाम किया वो यहाँ तक जब आया तो शायद अभी 1 मिनट बाकी हुआ, क्योंकि और 170 होना चाहिए था। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, ये अंदाजा हो जाए कि हाँ टाइम এতটা হয়ে গেছে, কিন্তু मेरे मोहतरम दोस्तों बुजुर्गों বিশ্বাস করবেন না, আল্লাহ আপনাদের বিশ্বাস করাবে কিনা জানি না। কালকের ভোর 4টে বাড়ি ফিরেছি, রাত ভোর জাগি নেই, 4টে বাড়ি ফিরেছি, একটু উঠবোস করে ফজরের নামাজ পড়েছি, মাত্র 1.5 ঘন্টা শুয়েছি। তারপর উঠে মাদ্রাসায় মিটিং ছিল, নিজে হাতে 100 লোকের বিরিয়ানি রান্না করে খাইয়েছি। মিটিং শেষে সব ছেড়েছি, ড্রাইভার জবাব দিয়ে দিয়েছে আর যাবো না। ওখান থেকে গাড়িটা আমি একা চালিয়ে এনে বেঁধেছি। এরপরে শুতে গেছি, শুতেই দেয় নাই, গপ্প করে কাটিয়েছে। প্রথমে কথা বলতে আমি পারছিলাম না, বুঝতে পারছিলাম না, চোখ বল লেগে যাচ্ছে। কিন্তু যখন গাড়ি রানিং হয়ে গেছে, তখন আর গাড়ি দাঁড়াচ্ছে না। এখন চাচ্ছে জাতিকে যেটুকু বলার বাকি আছে বলে দেয়, কাল সকালে মরে গেলে তুই বেঁচে যাবি, ওদের যা হয় ওরা বুঝে নেবে। কারণ কবরে আমাকে জিজ্ঞাসা করবে, প্রথম আমাকে জিজ্ঞাসা করবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কি বলেছিস বল, তোকে বড় আশা করে বই কানার লোকেরা ডেকেছে, বল তাদেরকে বাঁচার রাস্তা বলেছিস কি না, বল তাদের জন্য কি বলেছিস। তখন বলবো হুজুরদের মন রাখার জন্য বলেছিলাম, সত্য বলতে পারলাম না। আল্লাহ বলবে ফেরেশতারা এবার তোল, গায়ের জামা কাপড় খোল, কারণ খালি গায়ে না মারলে জুত করে মারা। কথা বলছেন না, খালি গায়ে না মারলে বেশ জুত করে মার হবে না। তখন উপর দিক থেকে ছিলে আসবে, তলাতে চামড়া থাকবে না। এই জন্য মৌলবী সাবধান থাকো, প্রথম মার তোমার হবে, তোমাকে মেরে আলোচনা করে পাশে রেখে এবার পাবলিকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা
ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন জিজ্ঞাসা করবে 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে সেদিন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোদের কাছে অন্যায়গুলো কথা কেউ কি বলে না? বলবে বলেছিল মাওলানা, কিন্তু আমরা মেনে নিলাম না। এখন মনে হচ্ছে মানলে ভালো হতো, এই বিপদে পড়তে হতো না। কোরআন চলছে আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 থেকে 16। রব্বুল জালাল শোনাচ্ছে জিজ্ঞাসা করবেন তোদের কাছে ভয় দেখানোর কেউ গেল না? বলে দেখিয়েছে ভয় অনেক কিছু আমাদের দেশের মাওলানা। আমরা মনে মনে করতাম বয়স এত হয়েছে আমরা কি বুঝি না। ওই চান ফুকছে মৌলবি কি বলবে, এই 3 দিন মৌলবি কি বলবে, গোটা সারা জীবন শুনছি জলসা মায়াল শুনছি, আমরা কি কিছু বুঝি না? এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, ওই কথাগুলো যদি শুনে একটু ভাবতাম এই বিপদে পড়তে হতো না। বলতে কি করবি বল, শোন জলসা শুনেছি বেকার না। আল্লাহ বলছে তওবা করলে ছেড়ে দেবো, মুসিবতে ফেলবো না। তো কোরআন চলছে তারা একসঙ্গে বলে ফাতারাবু বিযামবিহিম, জীবনের সব ভুলে তওবা করে নেব। আল্লাহ বলে ফেরেশতারা বল তোদের টুটি ধরে 14 গোষ্ঠীকে জাহান্নামে নামিয়ে দেবো। বলছে আল্লাহ তওবা, তওবা বলছে তওবা শুধু ফেল। কি বুঝলেন? কথা বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষের সব জায়গায় তওবা আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন কি হবে আফসোস, আফসোস কতটা যে নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে আর বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমার সামনে রয়েছে, সরিয়ে দিয়েছে। জালিম নিজের হাতে যে চিবিয়ে খাবে সেদিন বুঝতে পাবে না, কেঁদে বলবে রব্বানা কপাল পড়া নসিব পড়া, কেন নবী রাসূল চিনলাম না, কোরআন হাদিস দেখলাম না। যাদের কথা শুনে মনে করতাম আমাদের বিপদ হবে না, সব কটা মাল পালিয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। তখন বলতো তোদের চিন্তা কি আছে? বলছি তো আমরা রয়েছি, চালা। আল্লাহ বলছে খুঁজে দেখ। বলছে আল্লাহ সব পালিয়েছে, একটাও খুঁজে পাই নাই, বিপদ হয়ে গেছে। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ কিয়ামতের ময়দানে বড় কঠিন দিন, তাই মুমিনের আল্লাহর প্রতি ভয় থাকবে, ইউমিনুনা বিল গায়ব থাকবে ইনশাআল্লাহ। তাই দুটো নমুনা শোনাবার চলে যাব। 1 নম্বর নমুনা, এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রমের পরে একটু পেয়ালায় তেল কিনে বাড়ি ফিরছে। রাত্রেবেলা প্রদীপটা জেলে আরামে ঘুমাবে, ঘরটা আলো হবে। বাড়ির কাছাকাছি এসে গেছে, হঠাৎ দমকা ঝড়, হাত থেকে প্রদীপটা, হাত থেকে পেয়ালা পড়ে গেছে, তেলটা মরুভূমির বাড়ির উপরে পড়ে চুষে গেছে। কাঁদছে বসে বসে, আল্লাহ অন্ধকারে কী করে থাকবো সারা রাত। তখন মনে মনে হয়েছে না, দেখি কেসটা করি। কোথায় কেস করবে? আমিরুল মোমিনিন ওমরে ফারুকের দরবারে কেস। ওমরে ফারুকের দরবারে কেস। কি খবর?
কি খবর বুড়িমা এখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা? বলছে বাবা আমার একটু তেল, আমি সারাদিন লোকের বাড়ি মেহনত করে পেয়েছিল, বাড়ি নিয়ে যাচ্ছিলাম, হাওয়াতে ধাক দিল, পড়ে গেলাম, তেলটাও পড়ে গেল, মাটি খেয়ে নিয়েছে, আপনি আমার তেলটা ফিরিয়ে দিতে বলুন। কাকে বলছে? ওমরকে। কে খেয়েছে? মাটি। আপনি বলুন আমার তেলটা ফিরিয়ে দিতে। তো আমিরুল মোমিনিন খাজানজিকে সরকারি গুদাম ঘরের আড়ত ঘরের যে খাজানচি আছে, খাজানচিকে বাংলায় কি বলে গো? এই তাই জানে না কি জি? দারোয়ানকে বললে, দারোয়ানকে, ও ভাই এদিকে এসো, কি এই বুড়ি মায়ের পেয়ালাটা নাও, নিয়ে আর ওই সরকারি যে গনিমতের মাল আছে ওখান থেকে দেখো কত তেল পড়ে গেছে, দিয়ে দাও। তাই দারোয়ান মনে করছে এই সময়টা সুযোগ, বুড়িমা যা পড়েছে একটু বেশ করতে তেলটা নিয়ে, বুড়িমা হয়েছে তো? বলছে হ্যাঁ বাবা দাও। তেল দেখে সন্দেহ হয়ে গেছে, তেলের বোতল নিয়ে টুকটুক টুকটুক করে এসে আবার আমিরুল মোমিনের সামনে দাঁড়িয়েছে। আবার কি হলো মা? বলছে আমিরুল মোমিনিন এই তেলটা কিসের তেল দিলেন? গনিমতের তেল, সরকারি ফান্ড, গরিব মিসকিনদের দেওয়ার জন্য রাখা আছে, তার থেকে আপনাকে দিয়েছি, আপনি অসহায় মানুষ। তো ভদ্রমহিলার চোখটা পানিতে ছলছল করছে আর বলছে আমিরুল মোমিনিন আপনি কার মাল কাকে দিলেন? কার মাল আমি জানি না, আপনার কাছে রেখেছেন প্রয়োজনে খরচা করবেন, আমি তো এই গনিমতের মাল চাই নাই। তাহলে তো এসে আপনার কাছে বলতে পারতাম আমাকে একটু তেল দেন। আমি আপনার কাছে বিচার জানিয়েছি, হাওয়াতে আমাকে ফেলে দিয়েছে আর মাটিতে আমার তেলটা চুষে নিয়েছে, আপনি আমাকে ওই তেলটা ফিরিয়ে দিন যেটা আমি সারাদিন মেহনত করে কামিয়েছি, কেয়ামতে আমাকে হিসাব দিতে হবে না, এই তেলটার জন্য কেয়ামতে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি এই দাঁড়ানোর ক্ষমতা রাখি না, আমি এর হিসাব দিতে পারবো না, তেল ফিরিয়ে নেন। দারোয়ান তেল ফিরিয়েছে, খাজানচি তেল ফিরিয়ে নিয়েছে। আমিরুল মোমিনিন চিন্তা করছে জবাব কি দেবো। তো তিনি একটা ছোট্ট চিঠি লিখলেন, তাবিজ লিখে হাতে মুড়ে দিয়ে বললে যাও এই তাবিজটা নিয়ে যাও, ওই যেখানে তেলটা পড়েছে ওই জায়গাতে তাবিজটা দিয়ে দেবে, আর তোমার বোতলটাকে তুমি তোমার পিয়ালাটাকে ওইখানে কাত করে ধরবে, তেল পেয়ে যাবে। ওই কাগজের পুরিয়াটা নিয়ে এসে মাটিতে রেখে যেমনি বোতলটা পেয়ালা কাত করেছে, তো ভিতর থেকে তেল ঠিক যতটাই টেনেছিল ততটাই বার করে দিয়েছে। ভদ্রমহিলা তেল নিয়ে ভাবছে কি লেখা ছিল তাতে, কি লেখা ছিল তাতে, যে কাগজটা দিতে দেরি, তেলটা ব্যাগ দিতে দেরি না, কি লেখা ছিল? দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা। একটা নোক্তা হচ্ছে যে আমি যে মালটা ব্যবহার করছি আমি আল্লাহর কাছে হিসাব কি করে দেব, আমি হিসাব কি করে দেব? আজ আপনার আমার বাড়িতে এরকম মা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করে মুখ হাত ধুয়ে ফেস ওয়াশ মেখে মেকআপ মেখে লিপস্টিক ঘষে কপালে টিপ আর পেট পিঠ দুটো ফাঁকা, বাইরে বসে বিড়ি খাচ্ছে কাকা, আর বলে যাচ্ছে আমি যাচ্ছি তুই তাকা। বস কোথায় যাচ্ছিস? বলে আজকে স্যার ডেকেছে, আজকে লোন দেবে, বন্ধনে লোন আনতে বিবি সেজে যাচ্ছে আর ভেড়া ঘরের কাছে বসে বসে বিড়ি খাচ্ছে দেখছে। চার দোকানিকে বলছে দুটো চপ দাও, ও টাকা যেতে পারি না, যাচ্ছে আনলে তো। ছি 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 ছি, ওই মুসলমানের ছেলে, তোমার বিবি, তোমার মায়ের আর আমার মায়ের আর আমার বোনের একবার মনে হলো না যে রব্বা না আমি এই চেহারাটা নিয়ে রবের কাছে দেখাবো কি করে যে আমি পরস্ত্রী হয়ে আর একজনের সামনে গিয়ে নিজের দেহের অর্ধেক দেখে হারামি টাকা এনে ছেলের মুখে তুলে দিচ্ছি। আমার হাতের টাকাটা স্বামীকে খাওয়ানো মানে কুত্তার পেচ্ছাপ পিয়ালায় করে ধরে স্বামীকে শরবত খাওয়ানো।
বন্ধনের লোনের টাকা এনে স্বামীকে খাওয়ানো মানে জেনে বুঝে কুত্তার পেচ্ছাপ ধরে এনে স্বামীকে খাওয়ানো। এইরকম কুত্তার পেচ্ছাপ যারা স্বামীকে খাওয়াচ্ছে আর যে স্বামীরা ওই রকম পেচ্ছাপ খাচ্ছে, মুসলমানের ছেলে, এবার তোমার বলো তোমার ঈমান কোথায় যাচ্ছে আর কোন খাতায় তুমি উঠছো? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়ি। কিসের ভয় তোমার? কোথায় তোমার ভয়? ভয় তো তার ছিল যার একটু সরকারি তেল হাতে এলে ভেতরটা কেঁপে গেছে। হায় আল্লাহ, কি করে জবাব দেবো? আপনার আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাই আমার মনেই পড়ে নাই। মনে পড়ে? মনে পড়ে না। স্কুলের ছাত্র ভুল করলে তার ভেতরে কাঁপে যে স্যার ডাকলে কি জবাব দেবো। বাড়ির চাকর ভুল করলে জানে মালিক ডাকলে কি জবাব দেবো। বাড়ির বউ ভুল করলে জানে আমার স্বামী ডাকলে কি জবাব দেবো। আপনি যে খোদার গোলাম, মনে পড়ে যে আমি যা করছি খোদার সামনে কি করে জবাব দেবো? মনে পড়ে? যদি মনে পড়তো তাহলে এমন ভুল হতো না। তাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে এই ভয় দিলে আনার জন্য আমার দুটো, একটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, প্রথমে ঈমান নিয়ে এসো। আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজে পাবন্দি হও আর যেটুকু হাতে আছে ওটা থেকে আল্লাহ রাস্তায় কিছু কিছু জমা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানজন শুনি মজা, ওই আল্লাহকে ভয় করে যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে আর সুযোগ করে দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেজন্য আমরা সকলে নামাজি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আমাকে বাদ দেন, আল্লাহ ওয়ালারা আসবে, বুজুর্গরা আসবে, কোরআন হাদিসের চূড়ান্ত বায়ান হবে, আমার আপনার আখিরাত উজ্জ্বলময় করার জন্য অবশ্যই বায়ান হবে। ওই রকম বায়ানে আমি আপনি আমার জীবনটাকে ধন্য করব, আমি আপনি আমার মনটাকে ধন্য করব, আমি আপনি আমার রাস্তাটাকে পরিষ্কার করব। তার জন্য আগামী বছরের জলসাতে, তার জন্য আগামী বছর জলসাতে এরকম প্যান্ডেল, এরকম লাইট, এরকম সুন্দর করে সাজানো হবে। আর দেশের মানুষ দিনের উপরে আসবে। ওই বদদিন থেকে আমরা দূরে থাকবো যে বদদিন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন আমি আর আপনি এরকম জলসা, এরকম অনুষ্ঠান, এরকম মাহফিলে আবারও আসতে রাজি আছি? হ্যাঁ না না? আসতে রাজি আছি? আছি ইনশাআল্লাহ? তো বলেন বেশি না 5,000 টাকা কোন বন্ধু দেবে? একটা বন্ধু 5,000 টাকা আগামী বছরের জলসার জন্য। কোন বন্ধু আছেন? চট করে বলেন, সময় অনেকটা চলে গেছে। যত তাড়াতাড়ি বলবেন দোয়া তাড়াতাড়ি হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন বন্ধু আছেন? 5,000 টাকা যা আখিরাতের জন্য চলে যাওয়ার সমস্ত সম্পদ যেটা আমার ধ্বংস হয়ে গেছে, আমার জীবন যৌবন, আমার আখিরাত, আমার ভবিষ্যৎ, আমার জীবন শুরু হবে ওই শান্তির বাগান দিয়ে, যেখানে আমার ওই শান্তির বাগানে এটাই সব থেকে বড় বাগিচা হবে। বলেন কোন বন্ধু আছেন? মাত্র 5,000 টাকা। আছে কোনো বন্ধু? আছে? আছে কোনো আল্লাহওয়ালা? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সতী মানুষেরা, আমি তো দুনিয়ার ব্যবসা ভালো বুঝি, দুনিয়ার ব্যবসা ভালো বুঝি। যদি একটাবার কেউ বুঝাতো যে 5,000 টাকা আজকে যে দেবে, আগামী বছর এরকম দিনে আসলে তাকে 50,000 টাকা দেওয়া হবে, তো মনে হয় যে কজন এখানে বসে আছে সবাই বলতো হুজুর খালি লিখে দেন, সকালবেলা ক্যাশ দেবো, বাকি রাখবো না। কি জি বলেন? 5,000 টাকা দুনিয়ার জিন্দিগির 50,000 টাকা কোনো কাজের নাই। আখিরাতে একটা নেকি সব থেকে বড় বিপদের দিনে বাঁচানোর জন্য, ওই আখিরাতের সম্পদকে সঞ্চয় করার জন্য, আখিরাতের সম্পদকে সঞ্চয় করার জন্য। বলেন কোন বন্ধু আছেন? মাত্র 5,000 টাকা। একবারে না পারলে 5 বারে দেবেন, 5 বারে না পারলে 10 বারে দেবেন, 10 মাসে দিয়ে শোধ করবেন 500 করে টাকা দিয়ে। বলেন আছে? আছে কোনো বন্ধু? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম? আমার দিকে তাকি না থেকে ওই দিকে তাকা, ওই দেখো ইনশাআল্লাহ। দেখতে পেলি? এবার আমি ফের যাই, তা তোদের লোক পাঠা না, তো আমি যাই, একটু বল মাইক না, জলদি যাও। পাপু আলহামদুলিল্লাহ। একটা জোড়া বলেন অখালাকনাকুম আজওয়াজা, দ্বিতীয়তে যাব না। আর একটা পাপুর সঙ্গে আর একটা জোড়া, আর একটা জোড়া। আলহামদুলিল্লাহ। কিরাম? হ্যাঁ, সাইফুল ইসলাম।
বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, ইমানের কান্ডারি দেখো নিয়ে হাতে, আর তুলিয়াছে হাত খোদা অন্ধকার রাতে। তুমি তো করেছো ওয়াদা তোমার কালামেতে, আর প্রথমে হাত তুলবে যারা যাবি গো জান্নাতে। সাইফুল ইসলাম বন্ধু দেখি 2 নম্বরে ছিল, আর পাপ্পু বন্ধু প্রথমেতে হাত তুলে দেখালো। আমি বাড়ি দোয়া করি তাদের ছেলে মেয়ের তরে, সুস্থ সবল শরীর দিও জমিনের ওপরে। যোগ্য পিতা মাতা দেখেছিল দুনিয়াতে, আর এমনও ছেলে রাখে এই জমিনেতে। চলে গেছে পিতা মাতা কবরেতে জানা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি নীরবিতে দান দিয়ে গেলে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি রে? এই মেলায় ছিলি? হ্যাঁ, চলে এসেছিস? বুঝতে পারছি ভাগাড়ে গরু করেছি। চ, হ্যাঁ, সব ভাগাড়ের দল সব। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। হ্যাঁ বলেন, তৃতীয় বন্ধু কে আছে? মাত্র 5,000 টাকার বন্ধু। তৃতীয় বন্ধু আল্লাহ পাক ওয়াদুল্লাহ আলাল জামা, আমার রহমতের হাত জামাতের উপরে। আর জামাতের জন্য তৃতীয় বন্ধু শর্ত, একটা ইমাম, একটা মুক্তাদি, আর একজন মুসল্লি। বলেন, দুটো হয়েছে। আর একজন এদিকে একটা এখানে, একটা ওখানে, একটা সেখানে, 3টে হলে বাস। জোরে বলেন। হ্যাঁ বাবাজিরা, মাত্র 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর স্বরূপ নামেতে দেখি পিয়ারা খোদা ছিল, আপন রূপ দেখাইয়া কাজ নিয়ে গেল। বাবারও জন্যেতে বেটা করিয়াছে দান, এমন বেটা হলো সত্যি ভাগ্যবান। বাপের নামেতে যারা করিয়াছে দান, তুমি তাদের উপর রহম করো রহমান। নামাজি মোত্তাকি করো, করো আল্লাহওয়ালা। আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি ছুটে এসে তুমি সাড়া দিলে। আরো দোয়া করি তারও সংসারে তরেতে, হালাল রুজিতে বরকত দিও দানের ওসিলাতে। চাষবাস চাকরি খোদাজি রাস্তায় সে যাবে, তবু হালাল রুজিতে তার মন ভরে যাবে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 সুন্নত আদায় করিয়ে দিয়েছেন। 3 হলো, 4 নম্বরে কি আছে চট করে বলো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, 4টে নবী শ্রেষ্ঠ করে দিয়েছেন, 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ করে দিয়েছেন, 4 জন ইমাম শ্রেষ্ঠ হয়ে গেছেন, 4 জন ইমাম শ্রেষ্ঠ হয়ে গেছেন, 4 জন আল্লাহর ওলি বিখ্যাত হয়ে গেছেন। বলেন, ওই 4-এর খাতায় পুরো করতে আর একজন বাকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বাবাজিরা, ইসলামের ভিত মাত্র 5টার উপরে, 3টে হয়েছে। এই এখন পাতা বিচুচ্ছ তোমাদের আচ্ছা আইডিয়া তো। এখন পাতা বিচুর মানে আদায় নষ্ট হয়ে যাওয়া। বাইরে থাক, পরে বিচবে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, বলেন তাড়াতাড়ি। আর একজন বন্ধু, ইসলামের ভিত 5টার উপরে, বা ইসলামের ভিত বেঁধে ছুটি 5-এ 5, 5,000 বন্ধু 5টা, 3টে হয়ে গেছে, বাকি আর দুটো বন্ধু চাচ্ছে। দুটো বন্ধু আল্লাহ চাইছে যে তারা 5-এর খাতা পুরো করবে আর খাতা গুটিয়ে দেবে। বলেন কোন বন্ধু আছেন? তাড়াতাড়ি, শেষ 2টো বন্ধু। আজকে আছি, কালকে নেই। আল্লাহ, এমনই যুবক খোদা পাঠাও তুমি এখানে, নগদ দিল 5,000 বাপের জন্যে,
মায়ের জন্যে। সংসারেরই শান্তি খোদা ফিরিয়ে দিও তার, ছেলে মেয়ে আল্লাহওয়ালা বানাও পরোয়ার। তুমি রাজি হয়ে যেও তাদের ওই উপরে, ক্ষমা করে দিও যারা আছে গো কবরে। রক্তেরই সম্পর্কের যারা, ওই রক্তেরই সম্পর্কের যারা ওগো বাড়ি তালা, দূর করে দিও তাদের সংসারেরই জ্বালা। কবুল করিও দোয়া আমি গুনহেগার, মহাবিপদ মুসিবতে করে দিও পার। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইনশাআল্লাহ ইসলামের ভূত পুরো হতে আর মাত্র একটা বাকি, আর একটা বাকি, আর একটা। চট করে 4টে হয়ে গেছে। কি 4টে হয়েছে তো? 4টে হয়েছে, আর একটা বাকি, আর একটা বাকি, আর একটা। একজন বুদ্ধিমান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষেরটা সব থেকে ভালো, শেষেরটা সব থেকে ভালো। এই কথাটি আল্লাহ তার নবীর জন্য বলেছিল। বুদ্ধিমান কে আছে এই জায়গায় হাতটা তুলে চট করে, ভাগ্যবান হাত তুলবে। এই জায়গাটা বড় টার্নিং পয়েন্ট। আলহামদুলিল্লাহ, বুদ্ধিমান কাজ করে দিয়েছে। কে কাজ করেছে বলো? বুদ্ধিমান কাজ করে দিয়েছে, বুদ্ধিমান কাজ করে দিয়েছে। ওই রেজাউল গাজী দেখি কোথায় বসে রয়, আর আব্বারও জন্যতে দেখি 5000ও দেয়। দেখছেন তো, বাড়ি তালা ধোয়া করি রেজাউলের তরে, আর ক্ষমা করে দিও খোদা করে যত ভুলে, ভুলের কারণে দেখি বেটা দান দিল, তুমি খোদা ক্ষমা করে করে দিও ভালো। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা কবর হাসরেতে। নেকির পাল্লা সেদিনেতে ভারী করে দিও, আর আমল নামা ডান হাতে তুমি উঠাইয়ে দিও, আমল নামা ডান হাতে তুলে দিও তার, ফুলসিরা তো বিদ্যুৎ গতি করে দিও পার। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল রিজাউল, আর করে নাই 5 নম্বরে দান করিতে ভুল। আহারে প্রিয়ারা বন্ধু কোথায় বসে রাও, আর সুযোগে তাই হাত তুলে সবারে জানাও আমিন ও আমিন। ভাই হাতে কি, হাতে কি ওটা? হ্যাঁ, যদি বাদাম এখানে খেয়েছি তো তোর বাদাম আমি বাজিয়ে ছেড়ে দেবো। আর চুপ করে বলছি, বাদাম খুললে তোর মার আছে। এটা বাদাম খাওয়া জল চাপে এসে বোকা কোথাকার।